আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় নম্বর ভিডিওতে আমরা বিগত যে দুইটা ভিডিওতে পড়াশোনা করেছিলাম এনসি গ্রামার, তো সেটার উপর বিভিন্ন 10টা কোশ্চেন ক্রিয়েট করেছি, সেটা আপনাদের সাথে সলভ করব। ইভেন কেন হলো সেটা ব্যাখ্যাও করব আর কি। হ্যাঁ, সো মূলত এটা আম, আম, জাপানি যে এনসি গ্রামারটা সহজ বলা যায় না, কঠিন। এটা প্রচুর পরিমাণে চর্চা করতে হবে। আজকে আমরা যে তিনটা নিয়ে কথা বলবো সেটা দারাকে, ওখাগে, সেইদে। এই তিনটা আমরা টপিক নিয়ে কথা বলবো। মূলত এই তিনটা টপিক কেন হয়, কোথায় হয়, এটার ব্যবহার আমরা অলরেডি শিখে ফেলছি। আমরা শুধুমাত্র এটা তিনটা ইউজ করে কিছু প্রশ্ন তৈরি করেছি, সেই প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে উন্দো গাম্বাত্তারা আসে, উন্দো গাম্বাত্তারা আসে, আসে হনেরারা নিনাত্তে সীমাত্তা হায়াকু শাও আবিতায়। এখানে বলা হচ্ছে উন্দো মানে ব্যায়ামের কথা বলা হচ্ছে। ব্যায়ামে প্রচুর পরিমাণে চেষ্টা করা হয়েছে, এই কারণে আসে মানে মানুষের শরীরে ঘাম নিয়ে নাত্তে সীমাত্তা, তার মানে একটা মানুষ ব্যায়াম করছে, সেই কারণে প্রচুর পরিমাণে কি হয়েছে, তার ঘাম ঝরছে। হ্যাঁ, সেই কথাটা বলতেছে, আর সেই জন্য সে গোসলে যাচ্ছে। তার মানে নেতিবাচক কোনো কিছু এখানে বলা হচ্ছে, ঘামে ভরপুর এরকম কিছু হয়তো বা এখানে বলা হচ্ছে। তো এই জন্য যেহেতু ভরপুর, যেমন আছে, দ্বারাকে সঠিক উত্তর। কেন? কারণ দ্বারাকে যদি কোনো নাউনের সাথে থাকে তাহলে সেটা পরিপূর্ণ বোঝায়। তার মানে এটা দ্বারাকে কেন হলো সেটা ব্যাখ্যা যদি আমরা একবার দেখি, যে ব্যায়ামের ফলে শরীরে অতিরিক্ত ঘাম, মানে ঘাম আর ঘাম, এরকম একটা অপ্রীতিকর অবস্থা হিসাবে বর্ণনা করা হচ্ছে এই লাইনটা দ্বারা। যার কারণে সে একটা স্বস্তি পেতে মানে বক্তা দ্রুত গোসল করতে চাইতেছে। এই ধরনের পরিস্থিতির জন্য আমরা দ্বারাকে সবচেয়ে উপযুক্ত পয়েন্ট হিসেবে বিবেচনা করতে পারি, তাই না? তো এটা এক নম্বর পয়েন্ট। আমরা দ্বিতীয় প্রশ্নতে যদি চলে যাই, এখানে বলা হচ্ছে রিওসিঙ্গা হাতারেতে খুরেরু, খুরেরু তার মানে পিতামাতা কাজ করতেছে কার জন্য? আমার জন্য। তো এখানে ঢ্যাস দে এ তো দায়গাকুনি খায়ো কত গা দেখিরু। তো এখানে যেটা বলা হচ্ছে যে আমি পিতামাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি, আর কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলে যেটা হয় সেটা আমরা যেটা জানি ওখাগে। তো এখানে ওকাগে আসছে, কেন আসলো সেটা আমরা একটা বর্ণনা হিসেবে দেখতে পারি। যেমন এখানে বলা হচ্ছে ওকাগে একটা ইতিবাচক ফলাফল বা সুবিধা বোঝাতে ব্যবহৃত হয়, যা অন্য কোনো ব্যক্তির কারণে অবদান বা সহায়তার ফলস্বরূপ হয়েছে। এই বাক্যে বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ভালো সুযোগ, তাই না? এখানে আমার বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ভালো সুযোগের কথা বলতেছি। সুযোগটা কে তৈরি করে দিল? বাবা মা তৈরি করে দিছে। এখানে সম্ভব হয়েছে বাবা মার কঠোর পরিশ্রমের কারণে। এটা একটা কৃতজ্ঞতা বা ইতিবাচক অনুভূতি প্রকাশ করতেছে। এই জন্য এখানে ওকাগে কথাটা সবচেয়ে উপযুক্ত। 3 নম্বর বাক্যটা যদি দেখি, তোনারিনো ইনুগা উরসা কাত্তা। উরসা কাত্তা নেতিবাচক, তাই না? কোনো একটা ঘটনা ঘটছে, যে পাশের একটা কুকুর আছে, সে কুকুর প্রচুর ঘেঘো ঘেঘো বা ওয়া ওয়া এরকম আওয়াজ করে না। তো এই আওয়াজ করার কারণে আমার একটা নেতিবাচক ফল ঘটছে, সেটা কি রে না কাত্তা, মানে আমি ঘুমাইতে পারতেছিলাম না। এখন যেহেতু কোনো একটা কারণে কোনো একটা নেতিবাচক ফল আসছে, সেই জন্য এখানে সেই, কারণ সেই সবসময় নেতিবাচক ফলের কথা বলে, এই জন্য এটার সঠিক উত্তর সেই। আমরা যদি ব্যাখ্যাটা একটু দেখে নেই, যে সেই একটা নেতিবাচক ফলাফলের জন্য কোনো ব্যক্তি বা কারণকে দায়ী করতে ব্যবহৃত হয়। এই বাক্যে ঘুমাইতে না পারা একটা নেতিবাচক ঘটনা বা ফলাফল, এবং এর কারণ হলো পাশের বাড়ির কুকুর অতিরিক্ত শব্দ করছে। অর্থাৎ কুকুরের এই আচরণের জন্য মানে যে এই কথাটা বলতেছে, তার ঘুমাইতে না পারা একটা ঘটনা ঘটেছে। তার মানে কুকুর কোনো একটা ঘটনা করছে, সেই কারণে এখানে ঘুমাইতে পারে না, একটা নেতিবাচক ফলাফল ঘটছে। যেহেতু একটা নেতিবাচক ফলাফল ঘটছে কোনো একটা কারণে, এই জন্য এখানে সেই। আর এখানে যদি কোনো একটা কারণে ইতিবাচক বা ভালো ফলাফল ঘটতো, তাহলে এখানে কি হইতো জানেন? এখানে হয়তো ওখাগে। ওকে, 4 নম্বর বাক্যটা যদি আমরা একটু দেখি, দেখেন এখানে বলছে ওয়াতাশি নো ওনিচান ওয়া সাক্কার গা সুকি না তামে মাইনিচি দোরো তো সুনা ড্যাশ নি নাত্তে ইয়ে নি কাএত্তে কুরু নো।
ইয়াদানা ইয়াদানে এরকম করে বলতেছে যে আমার ভাই যে আছে সে প্রতিদিন ফুটবল খেলে, এই তো প্রতিদিন কাদা বালি এগুলা হচ্ছে লাগায় নিয়ে বাড়িতে ফেরে। হ্যাঁ, এটা আমার কাছে একটু অপছন্দ ঘৃণা লাগে। হ্যাঁ, এটা বলতেছে। তো এইখানে মূলত হচ্ছে কি বলা যাচ্ছে, এইখানে দাঁড়াকে কেন হচ্ছে, কারণ সে যে মানে খেলাধুলা করতেছে, সে তার ফুটবল খেলে, এটা হচ্ছে নেতিবাচক কোনো কিছু না, কিন্তু খেলে যে প্রতিদিন তার শরীরে ধুলাবালি এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে থাকে, এই জন্য সে হচ্ছে দাঁড়াকে বলছে যে দৌড়তো সুনা এগুলো হচ্ছে প্রচুর মানে অতিরিক্ত পরিমাণে থাকে, এই জন্য দাঁড়াকে। তো এখানে বলা হচ্ছে যে দাঁড়াকে শব্দটি কোনো নেতিবাচক বা অপ্রীতিকর দ্বারাকে হচ্ছে অপ্রীতিকর জিনিস দিয়ে পূর্ণ হয়ে যাওয়া তো বুঝাতে ব্যবহৃত হয়। এই বাক্যে বড় ভাই প্রতিদিন ফুটবল খেলার কারণে কাদা বা বালিতে হচ্ছে মাখামাখি হয়ে বাড়ি ফেরে, যা বক্তার কাছে বিরক্তিকর বা নেতিবাচক একটা অবস্থার কথা বলা হচ্ছে। সো এরপর যদি আমরা আসি গোবান 5 নাম্বার খনকুসুরিন সেইদে, এখানে নিচের তিনটা থেকে কোনটা হবে সেটা, এটা হচ্ছে খাজের কাঞ্জি খাজে। তো প্রথমটা বলা হচ্ছে খাজেগা সুক্কারি নাওত্তা, দ্বিতীয়টা বলা হচ্ছে খাজেগা সারানি হিদোকুনাত্তা, আবার এখানে বলা হচ্ছে খাজেগা স্কিনি নাত্তা। তো আমার কথা হচ্ছে একটা ওষুধের কারণে হচ্ছে নেতিবাচক কোনো একটা ফলাফল ঘটেছে, সেই ফলাফলটা কি, যে খাজেগা খাজেগা সারানি হিদোকু নাত্তা, সঠিক উত্তর হচ্ছে নিবান। তো এটা ব্যাখ্যা যদি বলি, নো সে মানে শব্দটি কোনো নেতিবাচক বা খারাপ ফলাফলের কারণ বোঝাতে ব্যবহৃত হয়। এই বাক্যে ওষুধটি খাওয়ার পর সর্দি ভালো না হয়ে উল্টো খারাপ হয়েছে, যা একটা খারাপ বা অপ্রত্যাশিত ফলাফল। এই কারণে আমার 2 নাম্বারটা হয়েছে, কারণ সেইদে আছে, অবশ্যই সেইদে থাকলে বাক্যের অপশনগুলো থেকে নেতিবাচক ফলাফল আসবে।